আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের চতুর্থ পর্বে থাকছে তানবিনের আলোচনা। তানবিন কি এবং কাকে বলে? তানবিনের হুরুফগুলি দিয়ে 3 নিয়মে পড়া যাবে এবং বারবার পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের উপর 2 জবর। 3 নিয়মের আমি 1 নিয়মে পড়তেছি। মিমের উপর 2 জবর, আলিফ খালি সাকিন, মিমের নিচে 2 জের, মিমের উপর 2 পেশ। বার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, বার নিচে 2 জের, বার উপর 2 পেশ। ওয়ার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, ওয়ার নিচে 2 জের, ওয়ার উপর 2 পেশ। ফার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, ফার নিচে 2 জের, ফার উপর 2 পেশ। সার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, সার নিচে 2 জের, সার উপর 2 পেশ। জালের উপর 2 জবর, ইয়া খালি সাকিন, জালের নিচে 2 জের, জালের উপর 2 পেশ। জোয়ার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, জোয়ার নিচে 2 জের, জোয়ার উপর 2 পেশ। জার উপর 2 জবর, আলিফ খালি সাকিন, জার নিচে 2 জের, জার উপর 2 পেশ। এই 3 লাইন পড়লাম হুরুফ। এখন হবে বানন বা হেজো। মিম আলিফ 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন। এখন পড়লাম বানান বা হেজো। তাহলে মতন পড়ব মান মিন মুন। এই 2 জবর 2 জের 2 পেশকেই তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। বা আলিফ 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, হেজো অর্থাৎ বানান। ওয়া আলিফ 2 জবর ওয়ান, ওয়া 2 জের উইন, ওয়া 2 পেশ উন, ওয়ান উইন উন। ফা আলিফ 2 জবর ফান, ফা 2 জের ফিন, ফা 2 পেশ ফুন, ফান ফিন ফুন। ক সা 2 জবর, সা আলিফ 2 জবর সান, সা 2 জের সিন, সা 2 পেশ সুন, সান সিন সুন। জাল ইয়া 2 জবর জান, জাল 2 জের জিন, জাল 2 পেশ জুন, জান জিন জুন। জোয়া আলিফ 2 জবর জোয়ান, জোয়া 2 জের জিন, জোয়া 2 পেশ জুন, জোয়ান জিন জুন, জোয়ান জিন জুন। জা 2 জবর জান, জা 2 জের জিন, জা 2 পেশ জুন, জা আলিফ 2 জবর জান, জা 2 জের জিন, জা 2 পেশ জুন, জান জিন জুন। সিন আলিফ 2 জবর সান, সিন 2 জের সিন, সিন 2 পেশ সুন, সান সিন সুন। সোয়াত আলিফ 2 জবর সোয়ান, সোয়াত 2 জের সিন, সোয়াত 2 পেশ সুন, সোয়ান সিন সুন। তা 2 জবর তান, তা 2 জের তিন, তা 2 পেশ তুন, টান তিন তুন। দাল ইয়া 2 জবর দান, দাল 2 জের দিন, দাল 2 পেশ দুন, দান দিন দুন। ত আলিফ 2 জবর তোয়ান, তোয়া 2 জের তিন, তোয়া 2 পেশ তুন, তোয়ান তুইন তুন। র আলিফ 2 জবর রন, র 2 জের রিন, র 2 পেশ রুন, রন রিন রুন। র আলিফ 2 জবর রন, র 2 জের রিন, র 2 পেশ রুন, রন রিন রুন।
নুন আলিফ দুই জবর নান, নু দুই জের নিন, নু দুই ফেস নুন, নান নিন নুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই ফেস লুন, লান লিন লুন। দোয়াত আলিফ দুই জবর দোয়ান, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই ফেস দুন, দোয়ান দইন দুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই ফেস ইউন, ইয়ান ইন ইউন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই ফেস শুন, শান শিন শুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই ফেস জুন, জান জিন জুন। কাফ আলিফ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই ফেস কুন, কান কিন কুন। এইভাবে 3 নিয়মে, অর্থাৎ দোয়াত আলিফ দুই জবর দোয়ান হরফ যদি বলি, এখানে যদি বলে হরফ বলেন তাহলে এইভাবে পড়তে হবে যেরকম আছে সেরকম। দোয়াতের উপর দুই জবর আলিফ খালি সাকিন, দোয়াতের নিচে দুই জের, দোয়াতের উপর দুই পেশ, এগুলো হচ্ছে হরফ, অর্থাৎ যেইভাবে আছে সেইভাবে বলা। দোয়াতের উপর দুই জবর আলিফ খালি সাকিন, দোয়াতের নিচে দুই জের, দোয়াতের উপর দুই পেশ। ইয়ার উপর দুই জবর আলিফ খালি সাকিন, ইয়ার নিচে দুই জের, ইয়ার উপর দুই পেশ। শিনের উপর দুই জবর আলিফ খালি সাকিন, শিনের নিচে দুই জের, শিনের উপর দুই পেশ। জিমের উপর দুই জবর আলিফ খালি সাকিন, জিমের নিচে দুই জের, জিমের উপর দুই পেশ। কাফের উপর দুই জবর আলিফ খালি সাকিন, কাফের নিচে দুই জের, কাফের উপর দুই পেশ, এগুলো হচ্ছে হরফ। এখন মতন হেজো। রোয়া দুই জবর রান, রোয়া দুই জের রিন, রোয়া দুই ফেস রুন। র আলিফ দুই জবর রান, রোয়া দুই জের রিন, রোয়া দুই ফেস রুন। র আলিফ দুই জবর রান, রোয়া দুই জের রিন, রোয়া দুই ফেস রুন, রান রিন রুন। মতন রিডিং রান রিন রুন। নুন আলিফ দুই জবর নান, নু দুই জের নিন, নু দুই ফেস নুন, নান নিন নুন। লাম আলিফ দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই ফেস লুন, লান লিন লুন। দোয়াত আলিফ দুই জবর দোয়ান, দোয়াত দুই জের দিন, দোয়াত দুই ফেস দুন, দোয়ান দইন দুন। ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই ফেস ইউন, ইয়ান ইউন ইয়ান ইন ইউন। শিন আলিফ দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই ফেস শুন, শান শিন শুন। জিম আলিফ দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই ফেস জুন, জান জিন জুন। কাফ আলিফ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই ফেস কুন, কান কিন কুন। বাদ বাকি অপর পৃষ্ঠে আছে। যাক, এখন এইভাবে আমরা তানবিন, দুই জবর তানবিন কাহাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এটা খেয়াল করব। আমরা প্রথমে সাকিন পড়ছিলাম, প্রথম পর্ব থেকে সাকিন দুই প্রকার। সাকিন কয় প্রকার? দুই প্রকার। কি? একটা খালি সাকিন, একটা জজম ও সুরতে সাকিন, অর্থাৎ জজমওয়ালা সাকিন। একটা খালি সাকিন, একটা জজম ও সুরতে সাকিন। একটা খালি সাকিন অর্থাৎ খালি মানে কি? হরফের উপরে নিচে কোনো রকম হরকত নেই, হরফের উপরে নিচে কোনো রকম হরকত নাই, এটাকে খালি সাকিন বলে। আরেকটা সাকিন হচ্ছে জজম ও সুরত সাকিন, জজমওয়ালা সাকিন। সামনে আসবে ইনশাআল্লাহ, দেখা যাবে। জজমওয়ালা সাকিন, এটাকে সাকিন বলে। তানবিন এবং সাকিন, এটা এই দুইটা ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামীতে আরবি হরফ 29টির মধ্যে একটা বাদ দিয়ে আর 28টি হরফ চারি ভাগে ভাগ করে পড়তে হবে। এক ভাগে 15টি, আরেক ভাগে 6টি, আরেক ভাগে 6টি, আরেক ভাগে 1টি, এই যে চারি ভাগে ভাগ করে পড়তে হবে। এগুলো আগামীতে এই পর্বগুলো আসবে, এই কায়দাগুলো, ব্যাকরণগুলো আসবে। আচ্ছা, এই 28টি হরফ চারি ভাগে ভাগ করে পড়তে হবে। যেমন নাকি এগুলো চারি ভাগের নাম আছে। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব। ইখফা, ইজহার, ইদগাম, ইকলাব। ইখফার হরফ 15টি, ইজহারের হরফ 6টি, ইদগামের হরফ 6টি, ইকলাবের হরফ 1টি। ইখফার হরফ 15টি। এইগুলা আগামী পর্বগুলোতে গুরুত্বপূর্ণ হিসেবে আসবে, বেশি গুরুত্বপূর্ণ ব্যাকরণ। এগুলা অবশ্যই মুখস্থ করতে হবে, অবশ্যই জানতে হবে। এই 28টি হরফ
28টি হরফ নূন সাকিন অথবা তানবিনের পরে আসলে কিভাবে কি হবে এগুলা আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজ তাহলে তানবিনের 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই তানবিনের আলোচনা দিয়ে আজকে এই পর্যন্ত শেষ করব। হাদিস আনছি, গত পর্বে একটা হাদিস বলেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আরেকটা হাদিস হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও আমার উম্মতের মধ্যে পৌঁছিয়ে দাও। এগুলো খুব গুরুত্বপূর্ণ হাদিস, কারণ কোরআনের সাথে সাথে হাদিসও চলবে, আমলের কথাও চলবে। আগে বলছিলাম আলহামদুলিল্লাহর আমল বেশি বেশি করব আমরা, কারণ আলহামদুলিল্লাহ বেশি গুরুত্বপূর্ণ একটা আমলের তসবির আমল। কেন গুরুত্বপূর্ণ হলো? এটা গুরুত্বপূর্ণ হলো এই জন্যে, আলহামদুলিল্লাহ অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করা। কৃতজ্ঞতা এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে চলার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, সব কিছু দেখার শক্তি দিয়েছে, অনেক কিছু আমরা হাত পা নাড়াচাড়া সব কিছু করতে পারছি। সেটা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সেই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করা। শুকরিয়া অর্থ আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করা। শুকরিয়া যদি না করি তাহলে অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হব। সেই জন্য সব কথায় আমরা আলহামদুলিল্লাহর প্রচলন করব। আর আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবো। আলহামদুলিল্লাহ হচ্ছে যেমন নাকি একটা অভ্যাস করার পদ্ধতি হচ্ছে, কোনো একজন বন্ধু বা যে কোনো কেউ বলছে ভাই কেমন আছেন, বলবে উত্তরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আলহামদুলিল্লাহ বললে, অর্থাৎ শুকরিয়া আদায় করতে হবে। কী জন্য? আল্লাহ যে আমাকে সুস্থ শরীরে তোমার সামনে উপস্থিত করেছে, সামনাসামনি দেখা করাইছে, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আর সালাম এটা অবশ্যই করবেন, সালামের অভ্যাসটা বেশি করবেন। ঘরে ঢুকার সময় সালাম করবেন, ঘর থেকে বাইর হওয়ার সময় সালাম করবেন। ঘরে যদি কোনো মানুষও না থাকে তাও সালাম করবেন। কী জন্য? ঘরে মানুষ না থাকলে কি হবে? ফেরেশতা তো আছে, এটা মনে করবেন, ফেরেশতাকে সালাম দিবেন। ঘরে সবসময় ফেরেশতা থাকে। যেই ঘরে কোরআন হাদিসের আলোচনা হবে ওই ঘরে সবসময় ফেরেশতা ভরপুর ফেরেশতা থাকে। যেই ঘরে কোরআন হাদিসের আলোচনা সবসময় হবে ওই ঘরে সবসময় ফেরেশতা থাকবে। তাহলে বাহির থেকে আসার সময় ঘর কেউ না থাক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সামনে ঘরে কেউ নেই, হয়তো ফিসের ঘরে আছে, মা ফিসের ঘরে আছে, বোন ফিসের ঘরে আছে, যেখানে থাকলেও ভালো, না থাকলেও ভালো, না থাকলেও দেবো, থাকলেও দেবো সালাম, না থাকলেও দেবো, থাকলেও দেবো। ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে অতটুকু বলে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললে হয়। তারপর সালাম বাহির হওয়ার সময়ও কেউ নেই, মনে করেন কেউ নেই, ঘরে কেউ নেই, তারপর সালাম দিয়ে বাইরে হব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর ঘর থেকে বাহির হওয়ার সময় একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে ঘর থেকে বাইরে হইবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা অনেক কিছু শিখতে পারলাম ইনশাআল্লাহ। এগুলা সবসময় দেখবেন এবং অভ্যাস করবেন, সবসময় আলোচনা করবেন, এবং এগুলা বন্ধুবান্ধব, আপনজন, মা বাবা, ভাই বোন,
আত্মীয় স্বজন যাদেরকে দেখবেন সালামের অভ্যাস করবেন, সালাম দিবেন, সালাম নিজে দিবেন, কেউ দিবে এই অপেক্ষা করবেন না, নিজে আগে সালাম করবেন, তারপর সালাম করতে 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 দেখবেন একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে একদম সবসময় বলবেন, যখন বলবেন একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। হ্যাঁ, একটা রোগী মেডিকেল মনে করেন একটা রোগী মেডিকেলের মধ্যে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে পড়ছে, একটা মানুষ দিয়ে বলে যে চাচা কেমন আছেন, আপনার কেমন লাগছে, ওই সময় যদি ওই লোক বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অথচ উনি মেডিকেলের বেডে কাতরাচ্ছে, রোগে কাতরাচ্ছে, তারপরে আল্লাহর শুকর আদায় করছে যে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছে? যে উনার ভিতরে এইটা জানা আছে যে আমাকে এখনও আল্লাহ তাআলা তোমার কেমন আছে বলার, ওই কথাটা বলার শ্রবণ শক্তি আমাকে আল্লাহ তাআলা এখন অব্যাহত রেখেছে, এবং তোমাকে দেখার শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, এবং তোমাকে চিনতেছি তুমি যে অমুক, তার শক্তিও আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। এখনও আমি আল্লাহ তাআলা আমার নিঃশ্বাস জারি রেখেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো এইরকম হতে হবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, এগুলো হচ্ছে কৃতজ্ঞ বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা এইভাবে আদায় করতে হবে। তারপর আলহামদুলিল্লাহর অভ্যাস করবেন, মোলাকাতের অভ্যাস করবেন, মোলাকাত করা, মুসাফাহা করার সময় দোয়া আছে, দোয়া পড়বেন, মুয়ানাকা অর্থাৎ কোলাকুলি করবেন, মহাব্বতের মানুষের সাথে, হুজুরের সাথে, আপন বাবার সাথে, ভাইয়ের সাথে কোলাকুলি অর্থাৎ মুয়ানাকা করবেন। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, মুয়ানাকা করার সময় অর্থাৎ কোলাকুলি আজি করার সময় এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। মোলাকাত করার সময় দোয়া পড়বেন। তারপর এগুলো সব সময় আমলগুলো করবেন, আমলগুলো করার ফায়দা আছে, অনেক ফায়দা আছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আরেকটা হাদিস আনবো, এবং আমল অনেক কিছু আনার আছে, আমল আনবো এবং হাদিসও আনবো ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ হাদিস। এগুলো আমল করবেন, এগুলা দেখবেন, পর্বগুলো বারবার দেখবেন, এই জন্যে যে একটু দেখলাম না বাস এইগুলো শেখা হবে, এরকম শেখা হবে না। প্রথম পর্ব থেকে একদম ধারাবাহিকভাবে পড়তে হবে, শিখতে হবে। যদি কোরআন শরীফ শেখার ইচ্ছা থাকে, জানতে ইচ্ছা হয়, তাহলে ধারাবাহিকভাবে সবসময় একটা টাইম ফিক্সড করবেন, একটা টাইম ফিক্সড করে তারপর বসবেন, ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আমার পর্বগুলো দেখবেন। দেখার পর আপনি কিছু শেখার নিয়ত থাকলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমি খুব সহজভাবে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এ পর্যন্ত। আমার অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আগামী পর্বে ভালো কায়দা অর্থাৎ আরবি ব্যাকরণ নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। প্রত্যেক পর্বের মধ্যে লাগিয়ে থাকবেন, জমিয়ে থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।